আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা দেখব বুটস্ট্র্যাপ 4 এর টাইপোগ্রাফি টেক্সট স্টাইল। টেক্সট স্টাইলের যত ক্লাসগুলো আছে আমরা এগুলো আজকে দেখব। এর মধ্যে টেক্সট অ্যালাইনমেন্ট ক্লাসেস দেখব, আর টেক্সট অ্যালাইনমেন্টের রেসপন্সিভ করার জন্য যে ক্লাসেস এগুলো দেখব, আর টেক্সট ট্রান্সফর্ম ক্লাসেস দেখব, আর ফন্ট স্টাইলের ক্লাসগুলো দেখব। এন্ড অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন সবগুলো ভালোভাবে বোঝার জন্য। এট ফার্স্টে আমরা পি ট্যাগ নিচ্ছি। পি ট্যাগের মধ্যে লরেম এর 5 ওয়ার্ড নিচ্ছি। যেহেতু এটা টেক্সট অ্যালাইনমেন্ট ক্লাসের জন্য, এটা তো ক্লাস, আর আমরা যখন সিএসএস করেছি তখন টেক্সট অ্যালাইন সেন্টার, লেফট, রাইট এরকম আমরা দেখেছি, কিন্তু এইগুলোই আমাদের বুটস্ট্র্যাপ 4 এ ক্লাস আকারে করে দেওয়া হয়েছে। আর যা এই যে বুটস্ট্র্যাপের সিডিএন আমরা ইউজ করেছি, এই লিঙ্কগুলা, এই বুটস্ট্র্যাপের সিডিএন এখানে এর স্টাইলগুলা করে রেখেছে, এবং সেই ক্লাসগুলো আমরা এখানে অ্যাপ্লাই করলেই সব ডিজাইন এখানে চলে আসবে। টেক্সট অ্যালাইনের ফার্স্ট ক্লাস হচ্ছে ক্লাস ইকুয়াল টু ডাবল কোটেশন। এর মধ্যে আমি এটাকে কি চাচ্ছি, টেক্সট অ্যালাইনে কি চাচ্ছি, এটা লেফটে চাচ্ছি না রাইটে চাচ্ছি না সেন্টারে চাচ্ছি। তো আমরা যদি লেফটে, এটা ডিফল্ট ভাবে থাকে, তো আমরা যদি এটাকে লেফটে চাই, যে আমাদের এটা লেফটেই থাকে, তাহলে আমরা এটা দিব টেক্সট হাইফেন লেফট। তো এটা লেফটেই থাকে। তারপর আমরা এটাকে ডুপ্লিকেট করি। তো এইটা যদি আমরা চাই যে এটা আমাদের রাইটে যাবে, তাহলে আমরা জাস্ট টেক্সট হাইফেন রাইট দিব। এখানে যে রাইটে চলে আসছে, আমি এটাকে একটু বড় করে দিই, জুম করে দিলাম, এন্ড এগেইন এটাকে আমি ডুপ্লিকেট করতেছি। সেম ভাবে যদি আমি এটাকে সেন্টারে চাই, তাহলে জাস্ট টেক্সট হাইফেন সেন্টার, দেখেন এটা সেন্টারে চলে গেছে। তো এরপরে আমরা আরেকটা দেখব। আমরা এখানে পি ট্যাগ নিচ্ছি। পি ট্যাগ এর মধ্যে আমরা লরেমের 20 ওয়ার্ড নিচ্ছি। 20 ওয়ার্ড নিলাম। এখন দেখেন যে এইখানে আমরা অনেক সময় এই যে এই সাইডে দেখেন এই লাইনগুলা কিন্তু একদম এখানে কোনো এলোমেলো নেই, সাজিয়ে একই জায়গা থেকে স্টার্ট হয়েছে। তো আমরা চাচ্ছি এটার শেষ কিন্তু আমাদের একই জায়গা থেকে হয়নি। তো আমরা চাচ্ছি যে শেষও সেম লাইন হবে, লাইনে সেম হবে। তো এই জন্য আমরা আমাদের একটা ক্লাস অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে ক্লাস টেক্সট হাইফেন জাস্টিফাই। সাইডে দেখেন সমান হয়ে গেছে। তো আমরা চাচ্ছি যে আচ্ছা এখানে আবার ডুপ্লিকেট করতেছি, এইটাকে আমরা এখানে কেটে দিচ্ছি। তো আমরা চাচ্ছি যে আমাদের এই টেক্সট গুলা মানে মিউটেড হয়ে থাকবে, মিউট হয়ে থাকবে, আর কালার চেঞ্জ হবে, স্টাইল চেঞ্জ হবে। তো এর জন্য ক্লাস হচ্ছে টেক্সট হাইফেন মিউটেড। মিউটেড দেখেন যে মিউট হয়ে গেছে, আর কালার চেঞ্জ হয়ে গেছে, তারপর স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন যদি আপনি চান যে কিছু টেক্সট আপনি এটা হাইড করে রাখবেন, তো এটাকে আমি আবার ডুপ্লিকেট করছি। চাচ্ছি যে এই টেক্সট গুলো, আমি অনেক সময় এরকম প্রয়োজন হয় যে আমি এক পেজে এটাকে দেখাতে চাচ্ছি, আবার অন্য পেজে এই টেক্সট গুলো আমরা হাইড করে রাখবো। জাস্ট এখানে ক্লাস অ্যাপ্লাই করলেই এটা হাইড হয়ে যাবে। এখানে জাস্ট শুধু লিখতে হবে টেক্সট হাইফেন হাইড। দেখেন এটা হাইড হয়ে গেছে। তো এইভাবে আপনি টেক্সট অ্যালাইনমেন্টের ক্লাসগুলো ইউজ করতে পারেন। এখন এই টেক্সট অ্যালাইনমেন্ট, এটা রেসপন্সিভ টেক্সট অ্যালাইনমেন্টের জন্য যে ক্লাসগুলো আছে এগুলো আমরা দেখব। সেম আমরা জাস্ট এইখান থেকে আমরা এই তিনটাকে কপি করতেছি, এখানে পেস্ট করলাম, ওকে এখানে চলে আসছে। তো আমরা চাচ্ছি যে যখন এইটা রেসপন্সিভ মানে একদম স্মল ডিভাইস থেকে, এটা কিন্তু এক্সট্রা স্মল ডিভাইসের জন্য কোনো ক্লাস নেই, এটা শুধু স্মল ডিভাইস থেকে শুরু করে এক্সট্রা লার্জ ডিভাইস পর্যন্ত রয়েছে। তো এক্সট্রা লার্জ ডিভাইসের জন্য আমরা এট ফার্স্ট একদম স্মল ডিভাইসের জন্য দেখব। স্মল ডিভাইসে দেখার জন্য আমাদের কন্ট্রোল শিফট এম চাপ, ঠিক আছে।
চলে আসছে। দেখেন যে এই যে আমরা রেসপন্সিভের জন্য আমাদের স্মল ডিভাইসের জন্য 576 থেকে আপনার 767 পর্যন্ত ডিভাইসে আমাদের এটা কিরকম দেখা যায়। আমরা উপরের গুলা আমরা এটাকে কমেন্ট করে রাখি যাতে না দেখা যায়। ওকে, কমেন্ট করে রাখলাম। তো আমরা চাচ্ছি 576 থেকে 767 পর্যন্ত আমার এই প্রথম টেক্সট লেফট যেটা, এটা লেফটে, এটা আমার দেখাবে রাইট। স্মল ডিভাইসের জন্য এটা রাইটে দেখাবে। এখানে হাইফেন এসএম মানে এসএম স্মল ডিভাইসের জন্য, এসএম লেফট আমরা রাইটে চাচ্ছি, তো আমরা রাইট দিচ্ছি। আর এখানে এটা রাইটে চলে গেছে কারণ এটা 567 থেকে স্মল ডিভাইস আছে রাইটে। মিডিয়ামের জন্য এমডি টেক্সট হাইফেন এমডি হাইফেন এটা দিব আমরা লেফট। দেখেন এটা যে চলে আসছে। আমরা দেখেন আমাদের যে মিডিয়াম ডিভাইস, এই মিডিয়াম ডিভাইস আমাদের শুরু হয় হলো 768 থেকে 768 থেকে 991 পর্যন্ত। এটাকে এন্টার দিচ্ছি, দেখেন রাইটে চলে আসছে। এটাকে বড় করে নিই তাহলে বোঝা যাবে এই যে রাইটে চলে আসছে। এখন আমরা চাচ্ছি যে আমাদের যখন আমাদের স্ক্রিন 992 তে আসবে, 992 মানে লার্জ ডিভাইসে আসবে, তখন যেটা সেন্টারে আছে এইটাও আমাদের রাইটে চলে যাবে অথবা সেন্টারেই থাকবে, যেটা আপনি দেন। হাইফেন এলজি লার্জ যখন লার্জ হবে মানে 992 থেকে 1199 পর্যন্ত এর মধ্যে সে সেন্টারেই থাকবে, ঠিক আছে। যখন 1200-তে যাবে মানে এক্সট্রা লার্জে যাবে, 1200-তে যাবে, তখন আমাদের এটা এক্সেল, এখানে হবে এক্সট্রা লার্জের জন্য এক্সেল, সেন্টার না, এটাকে আমরা রাইট দিব। রাইট, এটাকে বড় করে দেখাই, দেখেন এটা রাইটে চলে আসছে। যখন 1200-তে তখন এটা রাইটে চলে আসছে। তো এইভাবে আপনি রেসপন্সিভ করতে পারেন। এখন আমরা টেক্সট ট্রান্সফর্ম ক্লাসেস দেখব। টেক্সট ট্রান্সফর্ম ক্লাসেস দেখার জন্য আমরা H1 ট্যাগ নিলাম। এর মধ্যে আমি টেক্সট নিব, বাংলাদেশ, এটা আমি কন্ট্রোল শিফট এম চেপে আবার এগেইন আগের অবস্থায় নিয়ে নিলাম। তারপর এটাকে আবার ডুপ্লিকেট করি, এটা আমরা চেঞ্জ করব বাংলাদেশ, এগেইন ডুপ্লিকেট, এটাও সেম রাখলাম। তো এখন আমরা টেক্সট ট্রান্সফর্মে 3টা ক্লাস, আপার কেস, লোয়ার কেস, ক্যাপিটালাইজ। যদি আপার কেস থাকে আর আপনি যদি চান যে এটাকে লোয়ার কেস করবেন, তাহলে লোয়ার কেসের জন্য ক্লাস হচ্ছে টেক্সট লোয়ার কেস, টেক্সট হাইফেন লোয়ার কেস। দেখেন এটা লোয়ার কেস হয়ে গিয়ে। এখন আপনি লোয়ার কেসকে আপার কেস করতে চান, তাহলে এর জন্য ক্লাস হচ্ছে ক্লাস টেক্সট হাইফেন আপার কেস। এখন আপনি মনে করেন অনেক সময় লেখার ফার্স্ট লেটারটা ক্যাপিটাল চান আপনি, এই জন্য আপনি ক্লাস নেবেন, ক্লাস ডাবল কোটেশনের মধ্যে টেক্সট হাইফেন ক্যাপিটালাইজ, দেখেন ফার্স্ট যে লেটার এটা ক্যাপিটাল হয়ে গিয়েছে। এখন আমরা ফন্ট স্টাইল ক্লাসেস দেখব। যখন আমরা পি ট্যাগের মধ্যে কোনো টেক্সট নেই তখন কিন্তু সেটা নরমাল টেক্সট আকারে আসে। তো আমরা এই নরমাল টেক্সটকে বোল্ড টেক্সট করব, এই ফন্টের স্টাইল চেঞ্জ করব বোল্ড। তো এর জন্য ক্লাস নেব বোল্ড কোটেশন, এর মধ্যে হবে ফন্ট হাইফেন ফন্ট ওয়েট হাইফেন, এটা দিব বোল্ড। দেখেন এটা
বোল্ড হয়ে গেছে। এখন যদি আমি এটাকে আবার ডুপ্লিকেট করতে, এখন আমি এই ফন্টকে চাচ্ছি ইটালিক করতে। ফন্ট এটা জাস্ট ইটালিক হবে, ফন্ট হাইফেন ইটালিক। এখানে ফন্ট ওয়েট দিতে হবে না, ফন্ট ওয়েট দিলে এটা নিবে না। এটা ফন্ট হাইফেন ইটালিক, দেখেন এটা ইটালিক হয়ে গিয়েছে। এর জন্য ফন্ট হাইফেন উইথ ওয়েট, ফন্ট ওয়েট হাইফেন ইজ রাইট, ফন্ট ওয়েট লাইট। রিলোড দিচ্ছি, দেখেন এটা লাইট আকারে হয়ে গেছে। যদি এটা উঠিয়ে দেই, এটা দেখেন এটা কিন্তু নরমাল টেক্সট, তো আমি চাচ্ছি এটাকে লাইট করতে। লাইট হয়ে গিয়েছে। তো এখন যদি আমি এইটাকে জাস্ট এইখানে লিখতে হবে নরমাল, দেখেন এটা নরমাল টেক্সট আকারে চলে আসছে। হেডিং ক্লাস, ডিসপ্লে ক্লাস এন্ড লিড ক্লাস, আমরা এই তিনটা সম্পর্কে জানবো। হেডিং ক্লাসের জন্য হেডিং ছিল 6টা, যেমন H1 একটা, হেডিং 1, এইভাবে আমরা হেডিং ট্যাগ সিএসএস এ নিয়েছি। কিন্তু বুটস্ট্র্যাপে আমাদের এরকম হেডিং ট্যাগ আমরা নিলেও বুটস্ট্র্যাপের জন্য এই 6টা H1 থেকে H6 পর্যন্ত 6টা ক্লাসে আমরা এটাকে ক্লাস আকারেও নিতে পারি। তো আমি চাচ্ছি যে এটাকে আমি আবার একটু কপি করি যাতে ইজিলি বুঝতে পারেন। এখানে আমি ক্লিয়ার দিয়ে নিচ্ছি, এরকম পেস্ট করলাম। তো এই 6টা, তো আমরা এই 6টাকে ক্লাসের মাধ্যমে নিতে পারি। যেমন 6 কে আমরা 6, এই যে ক্লাস হেডিং 6, এটাকে আমি চাচ্ছি এই হেডিং 1 এর মতো, তাই এখানে আমি ক্লাস দিতে পারি। সবগুলাতে আমি একসাথে ক্লাস দিয়ে নিব যাতে বারবার দিতে না হয়। আমি এটাই দিব, যেমন আমি চাচ্ছি C6 কে ক্লাস, এটার ক্লাস হবে হলো H1, মানে H1 দিলাম। দেখেন এটা আমি H1 দিয়েছি, কিন্তু এটা কিন্তু 6 ছিল, C6 এর মধ্যেই দিয়েছি, কিন্তু যখন আমি H1 ক্লাস দিয়েছি সে H1 এর যে সাইজ সেটা নিয়ে নিয়েছি। সেম ভাবে এটা H5 আমি চাচ্ছি যে এটা H2 এর মতো হবে, দেখেন 2 এর মতো হয়েছে। তো সেম ভাবে H4 আমি চাচ্ছি এটা H3 এর মতো হবে, দেখেন H3। সেম H3 কে 4 এর মতো, H4 হয়ে গেছে। সেম ভাবে H2 কে চাচ্ছি H5 এর মতো, আর H1 কে চাচ্ছি H6 এর মতো। ক্লাসের মাধ্যমে আপনি H1 এর মধ্যে লিখলেও কিন্তু আপনি ক্লাস দিলেন H6, দেখেন 6 এর মতো এটা হয়ে গেছে। তো আমাদের আগে এই সিএসএস এ আমরা এরকম হেডিং লিখতাম, কিন্তু বুটস্ট্র্যাপে আমরা এই হেডিং ট্যাগ গুলাকেই আমরা ক্লাস আকারে লিখব। এরপরে আমরা দেখব ডিসপ্লে ক্লাস। ডিসপ্লেতে 4টা ক্লাস, ঠিক আছে, ডিসপ্লে 1, ডিসপ্লে 2, ডিসপ্লে 3, ডিসপ্লে 4। তো আমরা এখানে পি ট্যাগ নিচ্ছি। পি ট্যাগের মধ্যে ডিসপ্লে 1, তারপর 2, 3, 4, 4টা নিলাম। এটাকে আমি চেঞ্জ করি, এটা 2, এটা 3, এটা 4। এখানে আমি একটা ক্লিয়ার দিচ্ছি, প্রথম ক্লাস দিচ্ছি। ক্লাসগুলো আমি আগে দিয়ে নিই, বারবার না দিয়ে। ক্লাস ডিসপ্লে হাইফেন এই পর্যন্ত আমি দিলাম। প্রথমটাকে আমি দিলাম ডিসপ্লে 1, দেখেন এটা বিশাল সাইজের একটা হয়ে গেছে। আমরা একটু ইন্সপেক্ট করে দেখি যে এটার সাইজ আসলে কত। দেখেন এটা ডিসপ্লে 1 এর ফন্ট সাইজ 6 র্যাম, ঠিক আছে। 1 র্যাম হলো 16 পিক্সেল, এখানে আছে 6 র্যাম। দেখেন এটা থেকে সামান্য ছোট, এটা 8 পিক্সেলের মতো ছোট। আমরা এটাকেও দেখি ইন্সপেক্ট করে, দেখেন ওটা ছিল 6, এটা ছিল 5.5 র্যাম, মানে 0.5 র্যাম এটা ছোট। তারপরে আমরা এটা দিচ্ছি ডিসপ্লে 3, এটাও দেখেন এটার থেকে এটা 1 র্যাম ছোট হবে। 4
দেখেন এটাও 1 রেম ছোট। ডিসপ্লের জন্য এই 4টা ক্লাস। এরপর আমরা দেখব লিড ক্লাস। লিড ক্লাসের জন্য আমি ট্যাগ নিচ্ছি। ট্যাগের মধ্যে লরেমে 20 ওয়ার্ড নিচ্ছি। নিচে দেখেন এই যে 20 ওয়ার্ড নিয়েছি। তারপরে আবার ট্যাগ নিচ্ছি, লরেমে 20 ওয়ার্ড আবার নিচ্ছি। এটা সেকেন্ড টাইম নিলাম। এখন আমি জাস্ট প্রথমটায় আমি এখানে এই লিড ক্লাস ইউজ করব। ক্লাস ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে এলইডি লিড। দেখেন যখন আমি লিড ক্লাস দিলাম তখন এটা ফন্ট সাইজ চেঞ্জ হয়ে গেছে, ফন্ট স্টাইল চেঞ্জ হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। তো আশা করি টাইপোগ্রাফি খুব ইজিলি বুঝতে পারছেন। তো ভালো থাকবেন। আজকের টিউটোরিয়ালে পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।